নমস্কার সুধী শ্রোতাজন। আজ শ্রীরামকৃষ্ণ জীবনীর তৃতীয় অধ্যায় কিশোর গদাধর। শ্রীযুক্ত ক্ষুদিরামের দেহাবসানে তাঁহার পরিবারবর্গের জীবনে বিশেষ পরিবর্তন উপস্থিত হইল। দীর্ঘ ৪৪ বৎসর সুখে দুঃখে যাহাকে জীবনের নিত্য সহচর রূপে প্রাপ্ত হইয়াছিলেন, তাহাকে হারাইয়া শ্রীমতী চন্দ্রা যে এখন জগৎ শূন্যময় দেখিবেন এবং প্রাণে একটি চিরস্থায়ী অভাব প্রতিক্ষণ অনুভব করিবেন, তাহা বলিতে হইবে না। ৭ বৎসরের পুত্র গদাধর এবং ৪ বৎসরের কন্যা সর্বমঙ্গলাকে বক্ষে ধরিয়া চন্দ্রাদেবী শ্রী শ্রী রঘুবীরকে অবলম্বন করিয়া তাঁহার দুঃখের দিনগুলি কোনরূপে কাটাইতে লাগিলেন। বালক গদাধর কিন্তু এখন হইতে চিন্তাশীল ও নির্জনতা প্রিয় হইয়া উঠিল। সকলে দেখিত বালক পূর্বের ন্যায় সদানন্দে হাস্য কৌতুকাদিতে কালযাপন করিলেও কি জানি কেন কখনো কখনো ভূতির খালের শ্মশান, মানিক রাজার আম্রকানন প্রভৃতি গ্রামের জনশূন্য স্থান সকলে একাকী উদাসভাবে বিচরণ করিতেছে। পিতার অভাববোধ এখন গদাধরকে এক অভিনব বিষয়ে প্রবৃত্ত করিল। গ্রামের অগ্নিকোণে পুরীধামে যাইবার পথের উপর জমিদার লাহাবাবুরা যাত্রীদিগের সুবিধার জন্য একটি পান্থনিবাস প্রতিষ্ঠা করিয়াছিলেন। জগন্নাথ দর্শনে যাইবার ও তথা হইতে আসিবার কালে বিভিন্ন সম্প্রদায়ের সাধু সন্ন্যাসী উক্ত পান্থশালায় কিছুকাল আশ্রয় গ্রহণপূর্বক ভিক্ষাদি সংগ্রহ করিতেন। বালক গদাধর সাধুদিগের সহিত পরিচিত হইবার আশায় এখন হইতে সেইখানে যাতায়াত করিতে লাগিল এবং তাহাদের রন্ধনাদির জন্য কাষ্ঠ সংগ্রহ, পানীয় জল আনয়ন প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র কার্যে সহায়তা করিয়া তাহাদিগের সহিত ঘনিষ্ঠভাবে মিশিতে লাগিল। বালক পূর্বোক্তভাবে মিলিত হইয়া শীঘ্রই তাহাদিগের প্রিয় হইয়া উঠিল। বালকের প্রতি সাধুগণের প্রসন্নতা আশীর্বাদ স্বরূপে গ্রহণ করিয়া চন্দ্রাদেবী গদাধরের সাধুসঙ্গ এতদিন প্রীতির চক্ষেই দেখিতেছিলেন। কিন্তু বালক যখন পরে কোনোদিন বিভূতিভূষিতাঙ্গ হইয়া কোনোদিন তিলক ধারণ, আবার কোনোদিন বা সাধুদিগের ন্যায় কৌপিন ও বহির্বাস পরিধান করিয়া মাতার সম্মুখে উপস্থিত হইতে লাগিল, তখন তাহার মন বিষম উদ্বিগ্ন হইল। তিনি ভাবিলেন, সাধুরা তাহার পুত্রকে কোনোদিন ভুলাইয়া সঙ্গে লইয়া যাইবে না তো? উক্ত আশঙ্কার কথা গদাধরকে বলিয়া তিনি একদিন নয়নাশ্রু বিসর্জন করিতে লাগিলেন। তখন সে সাধুদিগের নিকট আর কখনো যাইবে না বলিয়া মনে মনে সংকল্প করিল এবং জননীকে ওই কথা বলিয়া নিশ্চিন্ত করিল। অনন্তর সাধুগণের নিকট হইতে শেষ বিদায় গ্রহণ করিবার জন্য একদিন তাহাদের সমীপে উপস্থিত হইয়া জননীর আশঙ্কার কথা নিবেদন করিল। তাহাতে তাহারা বালকের সহিত শ্রীমতী চন্দ্রাদেবীর নিকটে আগমনপূর্বক তাহাকে বুঝাইয়া বলিলেন যে গদাধরকে সঙ্গে লইবার সংকল্প তাহাদিগের মনে কখনো উদিত হয় নাই এবং মাতা পিতার অনুমতি ব্যতিরেকে ওইরূপ অল্পবয়স্ক বালককে সঙ্গে লওয়া তাহারা অপহরণরূপ সাধু বিগর্হিত বিষম অপরাধ বলিয়া জ্ঞান করিয়া থাকেন। চন্দ্রাদেবীর মনে তাহাতে পূর্বাশঙ্কার ছায়া মাত্র রহিল না এবং সাধুদিগের প্রার্থনায় তিনি বালককে তাহাদের নিকট পূর্বের ন্যায় যাইতে অনুমতি প্রদান করিলেন। গদাধরের নবম বর্ষ উত্তীর্ণ হইতে চলিয়াছে দেখিয়া রামকুমার এখন তাহার উপনয়নের বন্দোবস্ত করিতে লাগিলেন। কামার কন্যা ধনী ইতঃপূর্বে একসময় বালকের নিকট প্রার্থনা করিয়াছিল সে যেন উপনয়ন কালে তাহার নিকট হইতে প্রথম ভিক্ষা গ্রহণ করিয়া তাহাকে মাতৃ সম্বোধনে কৃতার্থ করে। বালকও তাহাতে তাহার অকৃত্রিম স্নেহে মুগ্ধ হইয়া
তাহার অভিলাষ পূর্ণ করিতে অঙ্গীকার করিয়াছিল। দরিদ্রা ধনী বালকের কথায় বিশ্বাস স্থাপন করিয়া তদবধি যথাসাধ্য অর্থাদি সংগ্রহ ও সঞ্চয় করিয়া সাগ্রহে ওই কালের প্রতীক্ষা করিতেছিল। ওই কাল উপস্থিত দেখিয়া গদাধর এখন নিজ অগ্রজকে তাহার প্রতিশ্রুতির কথা নিবেদন করিল। কিন্তু বংশে কখনো ঐরূপ প্রথার অনুষ্ঠান না হওয়ায় রামকুমার উহাতে আপত্তি করিয়া বসিলেন। বালকও নিজ অঙ্গীকার স্মরণ করিয়া ওই বিষয়ে বিষম জেদ করিতে লাগিল। সে বলিল, ঐরূপ না করিলে তাহাকে সত্যভঙ্গের অপরাধে অপরাধী হইতে হইবে এবং মিথ্যাবাদী ব্যক্তি ব্রাহ্মণোচিত যজ্ঞসূত্র ধারণে কখনো অধিকারী হইতে পারে না। শ্রীযুক্ত ধর্মদাস লাহা ওই কথা শুনিয়া রামকুমারকে বুঝাইলেন, ঐরূপ অনুষ্ঠান তাহাদিগের বংশে ইতঃপূর্বে না হইলেও উহা অন্যত্র বহু সদ্ব্রাহ্মণ পরিবারে দেখা গিয়া থাকে। প্রবীণ পিতৃসুহৃদ ধর্মদাসের কথায় রামকুমার প্রমুখ ওই বিষয়ে আর আপত্তি করিলেন না এবং গদাধর হৃষ্টচিত্তে যথাবিধানে উপবীত ধারণ করিয়া সন্ধ্যা পূজাদি ব্রাহ্মণোচিত কার্যে মনোনিবেশ করিল। এই সময় একটি ঘটনায় গদাধরের অসাধারণ প্রতিভার পরিচয় পাইয়া পল্লীবাসী সকলে যার পর নাই বিস্মিত হইয়াছিল। গ্রামের জমিদার লাহাবাবুদের বাটিতে শ্রাদ্ধোপলক্ষে তদঞ্চলের খ্যাতনামা পণ্ডিতবর্গের নিমন্ত্রণ হয় এবং খুব তর্কের ছড়াছড়ি পড়িয়া যায়। অনেক তর্কের শাস্ত্রীয় প্রশ্ন বিশেষের কোনরূপ মীমাংসা হইতেছিল না। এমন সময় বালক গদাধর পরিচিত জনৈক পণ্ডিতকে বলিল, কথাটার এইভাবে মীমাংসা হয় নাকি? তৎশ্রবণে ওই প্রশ্নের উহাই যে একমাত্র সমাধান তাহা সকলেই এক বাক্যে স্বীকার করিলেন। কেহ বা আনন্দ পরিপূরিত হইয়া বালককে ক্রোড়ে লইয়া আশীর্বাদ করিতে লাগিলেন, কেহ বা স্তম্ভিত প্রায় হইয়া বালককে দৈবশক্তি সম্পন্ন ভাবিয়া তাহার দিকে চাহিয়া রহিলেন। সে যাহা হোক, উপনয়ন হইবার পরে গদাধরের ভাবপ্রবণ হৃদয়ে নিজ প্রকৃতির অনুকূল পূজা ও ধ্যানে একাগ্র হইয়া তাহাকে ভাব সমাধি বা সবিকল্প সমাধির অধিকারী করিল এবং ওই সমাধি সহায়ে তাহার জীবনে নানা দিব্যদর্শনও সময়ে সময়ে উপস্থিত হইতে লাগিল। বলা বাহুল্য, বালকের ধর্ম প্রকৃতি তাহাকে বিভিন্ন দেবদেবীর উপাসকদের প্রতি বিদ্বেষশূন্য করিয়া তাহাদিগকে এখন হইতে আপনার করিয়া লইল। ওইরূপে ধর্ম প্রবৃত্তির পরিণতি হইলেও গদাধরের বিদ্যাভাসে অনুরাগ দিন দিন হ্রাস পাইতে লাগিল। কারণ বালকের সূক্ষ্ম দৃষ্টি তাহাকে এখন সকল ব্যক্তির কার্যের উদ্দেশ্য নিরূপণে প্রথমেই অগ্রসর করিত এবং তাহার পিতার বৈরাগ্য, ঈশ্বরভক্তি, সত্য, সদাচার ও ধর্মপরায়ণতাদি গুণ সকলকে আদর্শরূপে সম্মুখে রাখিয়া তাহাদিগের আচরণের মূল্য নির্দেশে প্রবৃত্ত করিত। ওই রূপে 2 বৎসর কাল অতীত হইল এবং গদাধর ক্রমে দ্বাদশ বর্ষে উপনীত হইল। এখন রামকুমার রামেশ্বরকে বয়ঃপ্রাপ্ত হইতে দেখিয়া কামারপুকুরের নিকটবর্তী গৌরহাটি নামক গ্রামের রামসদয় বন্দ্যোপাধ্যায়ের ভগিনীর সহিত তাহার বিবাহের সম্বন্ধ স্থির করিলেন এবং রামসদয়কে নিজ ভগিনী সর্বমঙ্গলার সহিত পরিণয় সূত্রে আবদ্ধ করিলেন। রামকুমারের পারিবারিক জীবনে এই সময় অন্য একটি বিশেষ ঘটনাও উপস্থিত হইয়াছিল। তাহার সহধর্মিণীকে এখন গর্ভবতী হইতে দেখিয়া পরিবারবর্গের মনে যুগপৎ আনন্দ ও শঙ্কার উদয় হইল। কারণ গর্ভধারণ করিলেই তাহার পত্নীর মৃত্যু হইবে, এ কথা তাহাদিগের কেহ কেহ ইতঃপূর্বে রামকুমারের নিকটে শ্রবণ করিয়াছিলেন। এখন তাহার পত্নীর প্রসবকাল নিকটবর্তী হইতে দেখিয়া
তিনি নিজ পূর্বদর্শন স্মরণপূর্বক অধিকতর বিষণ্ণ হইতে লাগিলেন। ক্রমে ওই কাল সত্য সত্যই উপস্থিত হইল এবং রামকুমারের সহধর্মিণী এক পরম রূপবান তনয় প্রসবান্তে তাহার মুখ নিরীক্ষণ করিতে করিতে সূতিকা গৃহেই স্বর্গারোহণ করিলেন। রামকুমারের দরিদ্র সংসারে ওই ঘটনায় শোকের নিবিড় যবনিকা পুনরায় নিপতিত হইল। পত্নী পরলোক গমন করিলেন, কিন্তু রামকুমারের দুঃখ দুর্দিনের অবসান হইল না। লক্ষ্মীজলার ভূমিখণ্ডে পর্যাপ্ত ধান্য এখনও উৎপন্ন হইলেও বস্ত্রাদি অন্যান্য নিত্য প্রয়োজনীয় পদার্থ সকলের অভাব সংসারে প্রতিদিন বাড়িয়া যাইতে লাগিল। ক্রমে রামকুমার ঋণ জালে জড়িত হইয়া পড়িলেন। তখন বন্ধুবর্গের পরামর্শে অন্যত্র গমন করিলে আয় বৃদ্ধির সম্ভাবনা বুঝিয়া তাহার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। পত্নী বিয়োগের স্বল্পকাল পরেই রামকুমার রামেশ্বরের উপর সংসারের ভার অর্পণ করিয়া কলিকাতায় আগমন করিলেন এবং ঝামাপুকুর নামক পল্লীর ভিতর টোল খুলিয়া ছাত্রগণকে অধ্যয়ন করাইতে নিযুক্ত করিলেন। এখন হইতে গৃহকর্মের সমস্ত ভার এবং রামকুমারের পুত্র অক্ষয়ের লালন পালনের ভারও চন্দ্রাদেবীর স্কন্ধে নিপতিত হইল। তাহার মধ্যম পুত্র রামেশ্বরের পত্নী তখনও নিতান্ত বালিকা। তাহার নিকট হইতে বিশেষ সাহায্য পাইবার সম্ভাবনা ছিল না। 58 বৎসর বয়ক্রমকালে সংসারের সমস্ত ভার স্কন্ধে লওয়া সুখসাধ্য না হইলেও শ্রী রঘুবীরের ঐরূপ ইচ্ছা বুঝিয়া চন্দ্রাদেবী উহা বিনা অভিযোগে বহন করিতে লাগিলেন। রামেশ্বর কৃতবিদ্য হইলেও উপার্জনক্ষম হইতে পারিলেন না। সাধুসঙ্গপ্রিয় রামেশ্বর দানে মুক্ত হস্ত ছিলেন এবং সময় সময় আয়ের অধিক ব্যয় করিয়া যা করে রঘুবীর ভাবিয়া দিনাতিপাত করিতে লাগিলেন। শুধু ইহাই নহে, কনিষ্ঠ ভ্রাতা গদাধরের শিক্ষা দিয়ে অগ্রসর হইতেছে কিনা তদ্বিষয়েও উদাসীন রহিলেন। বালক গদাধর পাঠশালায় প্রতিদিন কোনো না কোনো সময় যাইলেও রঘুবীরের সেবা পূজায় এবং গৃহকর্মের সাহায্য দান পূর্বক মাতার পরিশ্রমের লাঘব করিয়া এখন হইতে তাহার অধিককাল অতিবাহিত হইতে লাগিল। ইহাতে পল্লীরমণীগণের তাহার সহিত মিলিত হইবার বিশেষ সুযোগ উপস্থিত হইল। কারণ গৃহকর্ম সমাপন করিয়া তাহাদিগের অনেকে অবসরকালে চন্দ্রাদেবীর নিকট উপস্থিত হইতেন এবং বালককে তথায় দেখিতে পাইয়া কখনো গান করিতে এবং কখনো ধর্মোপাখ্যান সকল পাঠ করিতে অনুরোধ করিতেন। এই রূপে তাহাদিগের নিকটে কিছুক্ষণ পাঠ ও সঙ্গীত করা গদাধরের নিত্যকর্মের মধ্যে অন্যতম হইয়া উঠিল। বালকের জ্বলন্ত দেবভক্তি, তন্ময় হইয়া পুরাণ পাঠ, মধুর কণ্ঠে সঙ্গীত এবং তাহাদিগের প্রতি আত্মীয়ের ন্যায় সরল উদার আচরণ যে তাহাদিগের কোমল হৃদয়ে অপূর্ব ভক্তি ভালোবাসার উদয় করিবে ইহা বিচিত্র নহে। কিন্তু গদাধরের সহিত রমণী মণ্ডলীর এইরূপ সরল অসংকোচ স্নেহপূর্ণ ব্যবহার এবং বালক গদাইয়ের স্বেচ্ছামতো সকলের অন্তঃপুরে গমন সম্বন্ধে বণিকপল্লীর দুর্গাদাস পাইন নামক এক ব্যক্তি আপত্তি করিতেন এবং গদাধরকে স্বয়ং শ্রদ্ধাভক্তি করিলেও অন্দরের কঠোর অবরোধ প্রথা কাহারও জন্য কোনো কালে শিথিল হইতে দিতেন না। দুর্গাদাস একদিন তাহার কোনো আত্মীয়ের নিকটে অহংকার করিয়া বলিতেছিলেন, তাহার অন্তঃপুরের কথা কেহ জানিতে সক্ষম নহে এবং তাহার বাটির রমণীগণকে কেহ কখনো অবলোকন করে নাই। এমন সময় গদাধর তথায় উপস্থিত হইয়া ওই বিষয় শ্রবণপূর্বক বলিল, অবরোধ প্রথা দ্বারা রমণীগণকে কখনো কি রক্ষা করা যায়? সৎ শিক্ষা ও দেবভক্তি প্রভাবেই তাহারা সুরক্ষিতা হন। ইচ্ছা করিলে আমি তোমার অন্দরের সকলকে দেখিতে ও সমস্ত কথা জানিতে পারি।
দুর্গাদাস তাহাতে অধিকতর অহংকৃত হইয়া বলিলেন, কেমন জানিতে পারো জানো দেখি। গদাধরও তাহাতে আচ্ছা দেখা যাইবে বলিয়া সেদিন চলিয়া আসিল। পরে একদিন অপরাহ্নে বালক মোটা মলিন একখানি শাড়ি ও রূপার পৈঁছা প্রভৃতি পরিয়া দরিদ্রা তন্তুবায় রমণীর সাজে সজ্জিত হইয়া একটি চুপড়ি কক্ষে লইয়া ও অবগুণ্ঠনে মুখ আবৃত করিয়া সন্ধ্যার প্রাক্কালে হাটের দিক হইতে দুর্গাদাসের ভবন সম্মুখে উপস্থিত হইল। দুর্গাদাস বন্ধুবর্গের সহিত বহির বাটিতে বসিয়া বিশ্রম্ভালাপ করিতেছিলেন। রমণী বেশধারী গদাধর তাহাকে তন্তুবায় রমণী গ্রামান্তর হইতে হাটে সুতা বেচিতে আসিয়া সঙ্গিনীগণ ফেলিয়া যাওয়ায় বিপন্না বলিয়া নিজ পরিচয় প্রদান করিল এবং রাত্রির জন্য আশ্রয় প্রার্থনা করিল। দুর্গাদাস ও রমণীর বিপদের কথা জানিয়া তাহাকে অন্দরে পাঠাইয়া দিলেন। অন্তঃপুরের মহিলাবৃন্দ এই অসহায় রমণীকে দেখিয়া করুণায় বিগলিত হইলেন এবং তাহার বিশ্রামের স্থান নিরূপণ করিয়া দিয়া জলযোগ করিবার জন্য মুড়িমুড়কি প্রভৃতি প্রদান করিলেন। গদাধর তখন নির্দিষ্ট স্থানে বসিয়া উহা ভক্ষণ করিতে করিতে অন্দরমহলের সকল ঘর ও প্রত্যেক রমণীর গতিবিধি আচার ব্যবহার তন্ন তন্ন করিয়া লক্ষ্য করিতে ও তাহাদের বাক্যালাপ শ্রবণ করিতে লাগিল। ওই রূপে প্রায় এক প্রহর রাত্রি অতীত হইল। এদিকে এত রাত্রি হইলেও সে গৃহে ফিরিল না দেখিয়া চন্দ্রাদেবী রামেশ্বরকে তাহার অনুসন্ধানে প্রেরণ করিলেন। রামেশ্বর দুর্গাদাসের ভবনের নিকটে উপস্থিত হইয়া তাহার নাম ধরিয়া উচ্চ ঈশ্বরে ডাকিতে লাগিলেন। তাহার স্বর শুনিতে পাইয়া গদাধর দাদা যাচ্ছি গো বলিয়া উত্তর দিয়া দ্রুত পদে তাহার নিকটে উপস্থিত হইল। দুর্গাদাস প্রথমে অপ্রতিভ ও কিছু রুষ্ট হইলেও পরক্ষণেই বালকের দরিদ্রা তন্তুবায় রমণীর বেশ ও চালচলনের অনুকরণ কতদূর স্বাভাবিক হইয়াছে ভাবিয়া হাসিতে লাগিলেন। এখন হইতে সীতানাথের ভবনে বালক উপস্থিত হইলে দুর্গাদাসের অন্তঃপুরচারিণীরাও তাহার নিকটে বিনা বাধায় আসিতে লাগিলেন। 14 বর্ষে পদার্পণ করিবার পর হইতে বালকের ভক্তি ও ভাবুকতা এত অধিক প্রবৃদ্ধ হইয়া উঠিল যে পাঠশালার অর্থকরী শিক্ষা তাহার পক্ষে এককালে নিষ্প্রয়োজন বলিয়া বোধ হইতে লাগিল। সে যেন এখন হইতেই অনুভব করিল তাহার জীবন অন্য কার্যের জন্য সৃষ্ট হইয়াছে এবং ধর্ম সাক্ষাৎকার করিতে তাহাকে তাহার সর্বশক্তি নিয়োজিত করিতে হইবে। নিজ জীবন ভবিষ্যতে কিভাবে পরিচালিত করিতে হইবে এ কথা তাহার মনে যখনই উদিত হইত, তাহার বিচারশীল বুদ্ধি তাহাকে তখনই ঈশ্বরের প্রতি একান্ত নির্ভরের দিকে ইঙ্গিত করিয়া তাহার কল্পনাপটে গৈরিক বসন, পবিত্র অগ্নি, ভিক্ষালব্ধ ভোজন এবং নিঃসঙ্গ বিচরণের ছবি উজ্জ্বল বর্ণে অঙ্কিত করিত। এই সময়ের একটি ঘটনায় বালক অর্থকরী বিদ্যাভ্যাস পরিত্যাগ করিবার সুযোগ লাভ করিয়াছিল। গদাধরের অভিনয় করিবার শক্তি দেখিয়া তাহার কয়েকজন বয়স্য এখন একটি যাত্রার দল খুলিবার প্রস্তাব উত্থাপন করিল। গদাধরও ওই বিষয়ে সম্মত হইল। গদাধরের শিক্ষায় বালকগণ স্বল্প সময়ের ভিতরেই আপন আপন ভূমিকা ও গান সকল কণ্ঠস্থ করিয়া লইয়া শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণ বিষয়ক যাত্রাভিনয়ে মানিক রাজার আম্রকানন মুখরিত করিয়া তুলিল। শোনা যায় এই আম্রকাননে অভিনয় কালেও গদাধরের সময়ে সময়ে ভাব সমাধি উপস্থিত হইয়াছিল। এইভাবে সংকীর্তন ও যাত্রাভিনয়ে অধিকাংশ সময় অতিবাহিত হওয়ায় বালক পাঠশালা যাওয়া একেবারে বন্ধ করিয়া দিল এবং চন্দ্রাদেবীকে গৃহকার্যে সাহায্য করিয়া কাল কাটাইতে লাগিল।
ওইরূপে ৩ বৎসরের অধিককাল অতীত হইয়া গদাধর ক্রমে সপ্তদশ বর্ষে পদার্পণ করিল। ৩ বৎসরের পরিশ্রমে রামকুমারের কলিকাতার চতুষ্পাঠীতে ছাত্রসংখ্যা বৃদ্ধি পাইয়া তাঁহারও উপার্জনের পূর্বাপেক্ষা সুবিধা হইয়াছিল। রামকুমার গদাধরের বিদ্যার্জনে উদাসীনতা লক্ষ্য করিয়া মাতা ও মধ্যম ভ্রাতা রামেশ্বরের সহিত পরামর্শ করিয়া তাহাকে কলিকাতায় নিজ সমীপে রাখাই যুক্তিযুক্ত বলিয়া নিরূপণ করিলেন। গদাধরের নিকট ওই প্রস্তাব উপস্থিত হইলে পিতৃতুল্য অগ্রযোগে সাহায্য করিতে হইবে জানিয়া সে কলিকাতা গমনে কিছুমাত্র আপত্তি করিল না। অনন্তর শুভদিনে শুভক্ষণে রামকুমার ও গদাধর রঘুবীরকে প্রণামপূর্বক চন্দ্রাদেবীর পদধূলি মস্তকে ধারণ করিয়া কলিকাতায় যাত্রা করিলেন। আজ এটুকুই থাক। যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে সাড়া দেয় তাহলে অবশ্যই প্রথমে নিজে লাইক করবেন, শেয়ার করবেন পরিজনদের মধ্যে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে অল অপশানটা সিলেক্ট করবেন যাতে একটা লাইনও শুনতে মিস না করেন। ধন্যবাদ।